ইসমাঈলকে দাও গো নবী কুরবানি, ইসমাঈলকে দাও গো নবী কুরবানি। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال من ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب العالمين তার খলিল ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলার নিজাম হলো যে গোলামকে আল্লাহ তাআলা যত মুহাব্বত করেন তাকে ততই পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমনই আল্লাহ তাআলার একজন মনোনীত গোলাম ছিলেন, যাকে আল্লাহ তাআলা অগণিত পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই বললেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা একে একে করে ইব্রাহিম খলিলকে যতগুলি পরীক্ষা দিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চমৎকারভাবে জবাব দিলেন এবং কাজ করলেন। এই জন্য আল্লাহ তাআলার আকাশে পর্যন্ত লেখা ছিল ইব্রাহিম খলিল, ফেরেশতারা পর্যন্ত জানত, তাদের কাছেও জানা হয়ে গেল ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইব্রাহিম আল্লাহর বন্ধু। সম্মানিত হাজিরিন, সমস্ত পরীক্ষাগুলির ভিতরে শ্রেষ্ঠতম একটা পরীক্ষা হলো নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করা। এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের তাওহীদের পরীক্ষা দিলেন, আল্লাহর একত্ববাদের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। গোটা জাতি তার পিতৃকুল সহ তার পিতামাতা সহ সবকে বিসর্জন দিয়ে একমাত্র তিনি আল্লাহ তাআলাকে বেছে নিলেন। গোটা জাতি দেশ মানুষের ভিতরে নিমজ্জিত ছিল তাওহীদের পক্ষে, আমার আল্লাহর পক্ষে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই তাওহীদের শিক্ষা গ্রহণ করার কারণে তার পিতা থেকে আলাদা হতে হয়েছিল, তার মা থেকে আলাদা হতে হয়েছিল, তার জাতি থেকে আলাদা হতে হয়েছিল। এমনকি এই তাওহীদের পরে অটল থাকার জন্য ইব্রাহিম খলিলকে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হতে হয়েছিল। সম্মানিত হাজিরিন,
এজন্য বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সব পরীক্ষাগুলো ছিল জটিল এবং কঠিন, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় তিনি মহাপুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করলেন, যার জবাব আল্লাহ তাআলা নিজেই দিলেন। আর সমস্ত পরীক্ষার ভিতর থেকে তিনি একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করলেন। তিনি আল্লাহর পরিচয় পেয়ে ফেললেন। তিনি সঙ্গে সঙ্গে গোটা জাতির সঙ্গে, তার পিতার সঙ্গে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, গোটা দেশের মানুষকে, প্রেসিডেন্টকে জানিয়ে দিলেন যে তোমরা যে আল্লাহ তাআলার সাথে অংশীদার করো, আমি ইব্রাহিম খলিল কিন্তু এ শিরককে পছন্দ করি না, শুধুমাত্র আমি আমার আল্লাহকে মানি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি ঘোষণা করলেন, আমি ওই রবের দিকে আমার মুখ আর কপালকে আমার রবের দিকে ফিরিয়ে দিলাম, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। তার দিকে আমি আমার জীবন সব উৎসর্গ করে দিলাম। আমি তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সব পরীক্ষায় গুলি যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমার নাম রেখে দিলাম যে ইব্রাহিম, তোমাকে গোটা জাতির পিতা হিসেবে তোমাকে আমি আল্লাহ ঘোষণা করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে তোমাকে আমি জাতির পিতা বানিয়ে দিলাম এবং তোমার যে জাতি হবে তাদের নাম রেখে দিলাম আমি আল্লাহ তাআলা মুসলিম। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষাগুলিতে যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, গোটা পৃথিবী তাওহীদের পক্ষে একজন নেতার প্রয়োজন, যারা এই জাতিটাকে নেতৃত্ব দিবে, আল্লাহর পথে যারা থাকবে। ইন্নী দাঈলু وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما। যে আমি এখন থেকে তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যতগুলি পরীক্ষা ছিল, সব পরীক্ষাগুলির ভিতরে সব থেকে জটিল এবং কঠিন পরীক্ষা ছিল নিজের সন্তানকে জবাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সের একটা সন্তান দিলেন। সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা স্বপ্ন আকারে ইব্রাহিমের উপরে ওহী করলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না। তিনি কি করলেন, নিজের সন্তানটা নিয়ে তিনি রওনা দিলেন। বড় ইতিহাস আকারে বলতে গেলে অনেক সময়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, আমার সন্তান, যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, তো এ ব্যাপারে তোমার মতামতটা কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার চমৎকার জবাব দিলেন। বললেন, আমার পিতা, যে আপনাকে যে নির্দেশ করা হয়েছে অবশ্যই আপনি এটা পালন করতেই থাকেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে সবরকারীদের হবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে যখন মিনার ময়দানে তিনি রওনা দিলেন, মিনার ময়দানে যে নিজের সন্তানকে উপর করে তিনি জমিনের পরে শোয়া দিলেন। নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামের গলের উপরে যখন ছুরি চালাচ্ছিলেন, আকাশের ফেরেশতাগুলি পর্যন্ত তারা দেখতেছিল আল্লাহ কি হচ্ছে। এমনকি জমিনের মাখলুকাত পর্যন্ত আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইসমাইল যদি কুরবানি হয়ে যায়, ইসমাইলের বয়স এ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর ভিতরে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ ইব্রাহিম খলিলকে ডেকে বললেন, ও ইব্রাহিম, তোমাকে যে স্বপ্ন আমি রব দেখিয়েছি, তুমি বাস্তবে সেই স্বপ্নকে তুমি পরিণত করেছো। অতএব এখন থেকে তোমার সন্তান ইসমাইল আর কুরবানি হবে না, আর কোনোবারে তোমার প্রয়োজন নাই। আমি আল্লাহ যেটা এসেছি তুমি অবশ্যই তুমি সেটা দিয়েছো। ইব্রাহিম খলিল অবশ্যই তোমার স্বপ্ন বাস্তবের রূপ নিয়েছে, অতএব ইসমাইলকে আর কোরবানি করার প্রয়োজন নাই। আমি আল্লাহ দেখতেছিলাম ইব্রাহিম তুমি তোমার সন্তানের মহব্বত তোমার দিনের বেশি না, আমি রবের হুকুমের মহব্বত তোমার দিনের ভিতরে বেশি, এটাই আমি দেখি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুরবানি পশুর রক্ত গোশ আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, আমি আল্লাহর দরবারে পৌঁছাই তাকওয়া। বান্দারে তুমি কাকে খুশি করার জন্য, তুমি কার জন্য এই কুরবানি করতেছো এটা আমি দেখতে চাই। যেমন তোমার পিতা ইব্রাহিম খলিল নিজের সন্তানকে কুরবানি করেছেন আল্লাহকে খুশি করার জন্য। যারা ইব্রাহিমের অনুসারী হবা, এখন থেকে তোমরা যারা মুসলিম হবা, তোমরা তোমার রবকে খুশি করার জন্য তোমরা কি করবা? পশু কুরবানি করবা। আর যদি বান্দার নিয়তটা এমনই হয় আল্লাহকে খুশি করার জন্য, হাদিস শরীফের ভিতরে আসছে বান্দা যখনই আল্লাহকে খুশি করার জন্য ওই পশুর গলায় ছুরি দেয়, পশুর রক্তের ফোঁটা যখন জমিনের ভিতরে গেড়ে যায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে তার কুরবানিটা কবুল হয়ে যায়। মারহাবা। প্রিয় ভাইরা আমার, এজন্য যত ইবাদত করব জীবনে সব ইবাদতগুলি আমার রবকে খুশি করার জন্য হবে। আমার নামাজ আমার রবের জন্য হবে, আমার কুরবানি আমার রবকে খুশি করার জন্য হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু সব কার জন্য? আমার আল্লাহর জন্য। এজন্য মুসলমান যেমন নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, তার কুরবানিটাও হবে আল্লাহকে খুশি করার জন্য। তার জীবনের যত ইবাদত আছে সব ইবাদতগুলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে, অন্য কাউকে দেখানোর জন্য মুসলমানের ইবাদত হতে পারে না। প্রিয় দোস্তরা, এজন্য রব্বুল আলামিনকে যেমন রব্বুল আলামিনের দেয়া জান, রব্বুল আলামিনের দেয়া সম্পদ, বান্দা এই আল্লাহর দেয়া জীবন যদি প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় তার জীবন দিয়ে শাহাদাত বরণ করবে। বান্দার যত সম্পদ আছে একমাত্র সব সম্পদগুলি আল্লাহকে খুশি করার জন্য বান্দা দিতে পারে। এজন্য বান্দার প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। বান্দা আল্লাহকে খুশি করার জন্য সব করতে পারে, বান্দার জীবনও দিতে পারে, সম্পদ দিতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা হলো, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের পিতা ইব্রাহিম যেমন আমি আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে কুরবানি করেছি, তোমরাও কি করবা? ওই রবকে খুশি করার জন্য
তোমরা পশু কুরবানির মাধ্যমে আমার আল্লাহকে খুশি করো। এইভাবে যারা কি কিয়ামত পর্যন্ত আমার সন্তান থাকবে তারা পশু কুরবানির মাধ্যমে অনুসরণ করবে, আর আমার রব তাদের ঘরে খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কুরবানি কি জিনিস? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, এটা হলো তোমার পিতা ইব্রাহিম খলিলুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পালন করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলে, এক একটা নেকি কুরবানির পশুর প্রত্যেকটা ফসলের পরিবর্তে আল্লাহ তাআলা তোমার আমল নামা এক একটা নেকি দান করে। সুবহানাল্লাহ।